আসসালামু আলাইকুম। স্বাগতম সৃষ্টি ও স্বাদে। রান্নার জগতে সৃষ্টির নতুন স্বাদ নিয়ে আমরা হাজির। আজ আমরা শিখব মেরা পিঠার রেসিপি, যা সহজ, সুস্বাদু আর একেবারে ঘরোয়া। তাহলে চলুন শুরু করি আমাদের রান্নার যাত্রা। মেরা পিঠা বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি 2 বাটি পানি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, কোরানো নারিকেল। নারিকেলটা আমার ফ্রিজে ছিল, এ কারণে দলা বাঁধা। সব কিছুকে নেড়ে চেড়ে একটু গরম করে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। সব কিছুকে নেড়ে চেড়ে দিয়ে পানিটা ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটিয়ে উঠেছে। আমি এখানে যেহেতু 2 বাটি পানি দিয়েছি, সেজন্য আমি 1.5 বাটি আটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট রেখে দেব, যাতে আটাটা ভালোভাবে সেদ্ধ হয়। 2-3 মিনিট পরে আটাটাকে এখন আমি পানির সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে আরও 2 মিনিট আমি রেখে দেব। এখন আমি খামিরটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে মেখে নেব। খামিরটা গরম থাকার কারণে একটি বাটিতে পানি নিয়ে আমি একটু হাত ডুবায়ে খামিরটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই খামিরটা যত সুন্দরভাবে মাখানো হবে, পিঠাগুলো ততটা নরম হবে এবং স্মুথ হবে। খামিরটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন আমি পিঠা বানিয়ে নেব। আমি এখন একটা পিঠা বানিয়ে নিচ্ছি। আমি এভাবে বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বানিয়ে নেবেন। মেরা পিঠা কিন্তু অনেকভাবে বানানো যায়। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভাপিয়ে নেব। আমি আগে থেকে রাইস কুকারে পানি গরম করে নিয়েছি। এখন এর উপরে বসিয়ে দিচ্ছি স্ট্রেনার। স্ট্রেনারটাকে আমি তেল ব্রাশ করে নিয়েছি। পিঠাগুলোকে এখন আমি সাজিয়ে দেব। ঢাকনা দিয়ে এটাকে আমি 30 মিনিট ভাপিয়ে নেব। আমি ঢাকনার 2 পাশের ছিদ্র কিন্তু বন্ধ করে দিয়েছি। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। পিঠাগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধটা আমি বোঝার জন্য একটি টুথপিক দিয়ে পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, টুথপিকটা একদম পরিষ্কারভাবে উঠে এসেছে, মানে আমার পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে পরিবেশন করে নেব। পিঠাগুলোই ভাপিয়ে নেওয়ার পরে কত সুন্দর কালার এসেছে এবং অনেক নরম হয়েছে। দেখুন ভিতরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।